তুমি করবেটা কি, মানে তৃণমূলকে সরিয়ে দিলে বিজেপি আসলে করবেটা কি রাজারহাট? দেখো, পরিষ্কার হিসাব আছে, কোনো রকেট সায়েন্স নয়। আমি চাঁদ তারা নিয়ে আসতে পারবো না, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 6 মাসের মধ্যে শিল্প করার ক্ষমতা নেই। যেগুলো সেন্ট্রালাইজ, যেগুলো প্রমিস করা হয়েছে বিজেপি থেকে, সেগুলো আছে। অমিত শাহজি এসে যেগুলো বলেছেন, ভারতীয় জনতা পার্টির প্রমিস, সেগুলো কী কী প্রমিস আমি মনে করে দিই। ফার্স্ট প্রমিস, আসার 40 দিনের মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ এবং 7th পে কমিশন, উইদিন 45 ডেজ শূন্য পদে নিয়োগ। থার্ড, যারা চাকরি দুর্নীতির ফলে বঞ্চিত তাদের ক্ষতিপূরণ এবং সাথে এজ লিমিটটাকে বাড়িয়ে দেওয়া, এতে 5 বছর যারা সুযোগ পায়, একটু সুযোগ পায়। ফিফথ, মহিলাদের ক্ষেত্রে দেখো ভান্ডার ভাতা দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার আমরা বন্ধ করব না, আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব। মাসিক 3000 টাকা পাবে, কিন্তু এই দিয়ে তো জীবন চালানোমূলক। বাঙালি মাছে ভাতে থাকবে, 3000 টাকায় বাঙালির মাছ ভাত জুটবে না। তার সাথে আমরা এখানে মহিলাদের কর্মসংস্থানের জন্য 5700 কোটি টাকা একটা ফান্ড অলরেডি ডিসাইড করা হয়েছে, সেটাকে ইউজ হবে। লাখপতি দিদির মতো যে স্কিমগুলো আছে কেন্দ্রে চলে, যার ফলে 10 লাখ করে পাবেন। এক্স্যাক্টলি, অনেক রাজ্যে মহিলারা এই লাখপতি দিদি ব্যবহার করার ফলে আজকের দিনে দেখা যাচ্ছে অনেক রাজ্যে মহিলাদের এভারেজ ইনকাম পুরুষদের থেকে বেশি। ঠিক। তো ওম্যান এম্পাওয়ারমেন্ট মানে ভাতা নয়, ওম্যান এম্পাওয়ারমেন্ট মানে তাদের রিয়েলি এম্পাওয়ার করা।